أعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم জবান খুলুন আমার সঙ্গে সকলে কণ্ঠ ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন পড়ুন। কোরআন পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? তা আমাদের সওয়াব দরকার, ঠিক না? রাস্তাঘাটে দোকানপাটে আর কেউ থাকবেন না, কোরআনের কাছাকাছি চলে আসুন, সবাই মন উজাড় করে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তুমি আল্লাহর প্রিয় হাবিব, এসেছিলে এই ধরাতলে, কাফেররা তোমায় দিল কত যাতনা, কোরআনের দাওয়াত দিয়েছ বলে। আল্লাহুম্মা মহব্বতে وعلى آل নহে সমাপ্ত কর্ম তোমার, নহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজিও সুবিমল জ্যোতি ইসলামের। বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। বাংলাদেশের স্বনামধন্য জনপদ উত্তরবঙ্গের এই হাজারো স্মৃতি এবং বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলের অন্যতম এলাকা হাতীবান্ধা নতুন বাজার সানিয়াজান এলাকায় আলহাজ আব্দুল আজিজ তালিমুল কোরআন নুরানি ও হাফিজি মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত
ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিল সম্মানিত সভাপতি আয়োজিত এই প্রোগ্রামে সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব। তারই প্রতিষ্ঠিত এই মাদ্রাসা, কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। আমরা সবাই বলি আমিন। আয়োজিত এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ ব্যারিস্টার মোহাম্মদ হাসান রাজীব প্রধান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং এই মাটি ও মানুষেরই একজন প্রতিনিধি, প্রধান সমন্বয়কারী হাতীবান্ধা পাটগ্রাম বিএনপি। আল্লাহ তাআলা কোরআনের জন্য তাকে এই ময়দানে কোরআনের সাথী এবং কোরআনের খাদেম হওয়ার তৌফিক করে দিন। আয়োজিত এই মাহফিলে অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে উলামায়ে কেরাম আমার আগে কথা বলেছেন। মাওলানা ইমদাদুল হক সুদূর গাইবান্ধা থেকে আগত, আল্লাহ তার কথাগুলোকে জাতির হেদায়েতের উৎস বানিয়ে দিন, বলি আমিন। বিশেষ অতিথি 3 কাতারে সাজানো আছে, আর আমন্ত্রিত অতিথিদের নম্বর ছাড়া একেবারে কম হবে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 4 13 52 জন। আর এই দিকে আছে মোটামুটি 1 2 5 15 জন, 52 আর 15, এরপরে আরও আছে। অতিথিদের নাম দেওয়া ভালো, যাদেরই নাম দেওয়া হয়েছে আল্লাহ সবাইকে কিয়ামতের দিন আল্লাহর অতিথি হওয়ার তৌফিক করে দিন। আল্লাহ সকলকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ যেন কোরআনের বরকতে তাদের সম্মান বাড়িয়ে দেন, বলি আমিন। একটা সময় ছিল যখন পোস্টারে নেতার নাম না দিলে ওই মাহফিলই হইতে দিত না, ওইটা স্বৈর শাসকের সময়, ঠিক না বলেন? মানুষ সত্যি বলতে এই যে পোস্টারে যত নেতাদের নাম দেয়, এদের কারো জন্য এই মানুষজন আসে না। আমি কি মিথ্যা কথা বলছি? সবাই আসে আল্লাহর কোরআন শুনতে, ঠিক না বলেন? ও নাম না দিলেও ওই যিনি কোরআনের প্রকৃত নাম না দিলে যদি এলাকার কোনো বড় রাজনীতিবিদ আসে, নাম দেন নাই, তাহলে মনে করবেন এই লোকটাই আসল নেতা হওয়ার যোগ্য। আর নাম না দিলে যদি ফাসাদ সৃষ্টি করে, সে কোনোদিন মুসলমানের নেতা হওয়ার যোগ্য নয়। ক্লিয়ার কাট। আমার কথা বুঝতে কোনো ভেজাল আছে? নাম দিতে হয় কেন? মানে আমার নাম, বক্তার নাম না দিলে মানুষ কার ওয়াজ শুনবে তা তো জানে না। কিন্তু আপনি আসবেন, যত বড় লিডারই হোক, আপনি আসবেন কোরআনের শ্রোতা হয়ে, এটার মধ্যেই বরকত। নাম দেয় নাই কিন্তু ব্যারিস্টার হাজির, নাম দেয় নাই জামাতের লিডার হাজির, নাম দেয় নাই বিএনপির লিডার হাজির, নাম দেয় নাই অন্য দলের লিডার হাজির। মনে করবেন এই লোকটাই সত্যিকারে কোরআনকে ভালোবাসে, পোস্টারে নাম দেয়া তার মনে করে নাই। আর যদি দেখেন পোস্টারে নাম না দেওয়ার কারণে হেসাং পেঁচাইতে আছে, ফাসাদ সৃষ্টি করছে, ন্যূনতম নেতা হওয়া মুসলমানদের নেতা হওয়ার যোগ্য নয়। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের পূর্বে একদল মানুষ, অয়ুকরামুর রাজুলু ফি মাখাফাতি শাররিহি, যে কিয়ামতের পূর্বে একদল নেতা এমন হবে যাদের ভয়ে মানুষেরা তাকে সম্মান করবে। এই ওয়াজ করেছিলাম পতিত স্বৈর শাসকের সময় সাহস নিয়ে, যে নেতাকে এত সম্মান করা লাগতেছে এই জন্য, যেহেতু ওর দাওয়াত না দিলে, পোস্টারে নাম না দিলে, মুরগির রান না খাওয়াইলে, চামচ ভরা গোস্ত না খাওয়াইলে, তারপরে যদি তারে বড় চেয়ারটা না দেওয়া হয়, তাহলে এই মাহফিলটাই হইতে দেবে না। তার কারণ গোটা রাষ্ট্রকে কবজার মধ্যে নিয়ে একটা চিপ দিয়ে ধরে রেখেছিল, ওইটার নামই ছিল স্বৈর শাসক। এখন তো সেটা নাই। এখন
এই পোস্টারের মধ্যে নাম থাকবে যেই কয়জন বক্তা ওই কয়জন, সভাপতির নামও দরকার নাই। মাহফিলের সভাপতি যাদের আসবে তার মধ্যে একজন বসাই দিলেই তো হয়ে গেল। তো এরপরেও যদি প্রতিষ্ঠান হয় তাহলে সভাপতি থাকা ভালো, যেমন আজকের মাহফিল। কারণ মাহফিলের মাদ্রাসার সভাপতি যিনি, মাহফিলের সভাপতিও পদাধিকার বলে তিনি। সুতরাং আপনারা কি পোস্টারের নাম এবং পদবীর লোভে যদি কেউ মাহফিলে আসে, এই লোকটি সওয়াবের নিয়তে আসছে না ফ্যাশনের উদ্দেশ্যে আসছে? এই লোকটার কি সওয়াব হইল না গুনাহ হইল? আর যত হাজার পোস্টার ছাপাবে তত হাজার গুনাহ হবে। সুতরাং মানুষ সরলকে পছন্দ করে, গরলকে পছন্দ করে না, তার প্রমাণ আমরা পেয়ে গেছি। অতএব সহজকে পছন্দ করে আল্লাহ নিজেও। বক্তার নাম থাকবে আর সবাই অতিথি। আপনারা সবাই কি কথা বলেন? আপনারা সবাই কি অতিথি? আর একটা পরিচয় আমরা মুসলিম, আর একটা পরিচয় নবীর উম্মত, আর একটা পরিচয় আমরা সবাই শ্রোতা। আপনারা সবাই কি কোরআনের শ্রোতা? এই নিয়ত করে আসবেন। এরপরে যদি মাহফিল কর্তৃপক্ষ মনে করে যে অমুকের একটু প্রধান অতিথি বলা দরকার, এটা দয়া, এটা একান্ত তাদের দৃষ্টিভঙ্গির উদারতা, কিন্তু এইটা দেওয়াই লাগবে। আর না হলে মাহফিল হবে না। আমার নাম নাই কেন? ওই বেল ডুববে গেছে বহু তাকে 5 আগস্ট, ওই সূর্য আর উদিত হবে না। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, অনেক দূর দরাজ থেকে কোরআনের কথা শুনতে এসেছেন। এরকম অনেক মুরব্বী বাবাজিরা আয়োজিত এই মাহফিলে পর্দার আড়ালের সম্মানিতা মা বোন। আপনাদের এই ইউনিয়নটার নাম কি জানো? সানিয়াজান ইউনিয়নে নাকি কোনো অমুসলিম ফ্যামিলি নাই, একেবারেই ফ্রেশ হিসাব ক্লিয়ার। সামনে আসেন, একদম সামনে বসে। কালাকোট গাইতেছেন, এই জন্য খারাপ লাগে। বসেন ভাই, অসুবিধা নেই। কালার মধ্যে সাদা সাদা আছে, ঠিক আছে কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমার ভাইয়েরা, পর্দার আড়ালে মায়েরা, আপনাদের মতো আপনাদের এই প্যান্ডেলের মতো 3টা প্যান্ডেল মা বোনদের জন্য করেছে, 3টা ভরা হয়ে গেছে। যে আমাকে আমার ভাই বললেন, কি জানো নাম ও আয়োজকের মধ্যে, জিয়াউর রহমান ভাই, জিয়াউর রহমান ভাই এই কথা জানাইছেন। আলহামদুলিল্লাহ। একটা জিনিস খেয়াল করছেন? কইতাম এখনো জিয়াউর রহমান নাম রাখে, এখনো গোলাম আজম নাম রাখে, এখনো নিজামী নাম রাখে, এখনো সন্তানদের নাম দেলার হোসেন সাইদি রাখে। যাদের বউ প্রেগনেন্ট হয়ে আছে, আপনারা এখানে নিয়ত করিয়া ফেলান না যে আমার সন্তানের নাম না রাখবো আল্লাহ, আমার নাম সন্তানের নাম দেলোয়ার হোসেন সাইদি। মায়েরা নিয়ত করে ফেলেছে মীর কাসিম আলী, নাম রাখবে আব্দুল কাদের। কিন্তু গত 17 বৎসরে যতগুলো মাইয়া জন্ম হয়েছে বাংলাদেশে, কার নাম হাসিনা রাখছে? কি এতে খারাপ লাগছে? মনে খারাপ লাগছে? এই দেখেন জিয়াউর রহমান, তুমি তো মাথার টুপি উড়েই হলাও ভাই, কি অবস্থা? তাহলে একটু সাবধানে থাকো। এবারে আসি, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে নাইগুলোর নাম রাখে না, কয়ে লাভ নেই। ফিরাউনের নাম কেউ রাখে? নমরুদ কারোর সন্তান নাম রাখে? আবু জেহেলকে সন্তানের নাম রাখে? হামান কারো নাম রাখে? এগুলো রাখে না। তার কারণ এগুলো কোনো মহব্বতের নাম না, এগুলো কিসের নাম? ঘৃণার নাম। জোরে বলেন কিসের নাম? আপনারা কি ঘৃণার পাত্র হতে চান না মহব্বতের পাত্র হতে চান? আল্লাহ যেন সেটাই করে দেন, বলি আমিন। ইসলামের সাথে, আলেমদের সাথে, ইমানদারদের সাথে, সর্বোপরি দেশের সাথে যারা গাদ্দারি করে, বাংলাদেশে কত মানুষ আসলো কিন্তু মীর জাফর কারো নাম রাখে? রাখবে না। যারা উল্টাপাল্টা করে আল্লাহ তাদের মুছে দেয়। কি করে দেন? মুছে দেন। এখনো শোনা যায় উনি নাকি কাছাকাছি আছেন, চট করে চলে আসবেন। তো আমি আবার বলি যে আপা, আপনার আসার দরকার নেই, আপনি ওখানে কোন জায়গায় আছেন বলেন, আমরা 18 কোটি মানুষ যাইয়ে নিয়ে মনে। কি বলেন? আজ
আপনাদেরকে আমি 3টা কথা শোনাবো। কয়টা? 1 নম্বর হচ্ছে, আমরা তো খালি শুধু শুনে আসি এ হলো ফ্যাসিস্ট, স্বৈর শাসক ইত্যাদি। কোরআনের ভাষায় আরবিতে বলে মুফসিদ, মানে হচ্ছে স্বৈর শাসক। মুফসিদ অর্থ কি? অত্যাচারী শাসক, তাগুত, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এদেরকে বলা হয়েছে স্বৈর শাসক। আমি কোরআনের এবং হাদিস থেকে আপনাদেরকে কিছু তথ্য দেব, যেখানে আপনারা পাবেন যে এই কাজ যারাই করবে আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত ওরা স্বৈর শাসক। এখন তো বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের পরে একটি গণতান্ত্রিক সরকার আসবে ইনশাআল্লাহ। সেই সরকারও যদি এই আকাম করে তাহলে সেও স্বৈর শাসক। 1 নম্বরে জানবো স্বৈর শাসক কারে কয়। বলেন 1 নম্বরে কি জানবো? কি আপনাদের কষ্ট হচ্ছে মনে? এই মুরব্বীরা বুড়া বয়সে দেখতে যান স্বৈর শাসক কারে কয়। 1। দ্বিতীয় হচ্ছে স্বৈর শাসকের পরে কারা ক্ষমতায় আসবে। আমরা একটা সিমটম আজকে জানবো আল্লাহর কোরআন দিয়ে, নবীর হাদিস দিয়ে। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় জানবো আল্লাহর কাঙ্ক্ষিত একটি গভর্নমেন্ট তৈরি করার জন্য আল্লাহ আমাদেরকে কি কি দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব বুঝে আজকে বাড়িতে চলে যাব। ক্লিয়ার? আল্লাহ সবাইকে কবুল করুন। তাহলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আশ্রয় চাই আমরা কার কাছে? আরে হয় নাই, জোরে বলেন। আর একটু ভালো করে, কার কাছে? বিগত 18টা বছর এই জাতিকে শোনানো হলো, যারাই জুলুমের প্রতিবাদ করেছে, যারাই অন্যায়ের প্রতিবাদ করেছে, কিংবা তাদের দলে যোগদান করে নাই, প্রতিবাদ করেছে, নারী হোক পুরুষ হোক, হিন্দু হোক মুসলিম হোক, বৌদ্ধ হোক খ্রিস্টান হোক, কোন রকম যদি একটু বিপরীতে গেছে সাথে সাথে বলতো এ হইল পাকিস্তানের দালাল। ঠিক না? বেশ ভালো কথা, পাকিস্তানের দালাল। এই 18 বছরে মামলা কয়টা? আপনার 3টা চলতেছে। ও উঠতে যাইবে, অসুবিধা নেই। গোড়াই যদি না থাকে তাই আগাই কি আর কিছু হয়? ঠিক না? কুল্লু খালাস। মোট কয়টা ছিল তা তো কইলেন না। 3টা ছিল। কেমন আমির? মোটে 3টা মামলা। ও থানা আমির না তো, ওই জন্য মানুষ ছোট তো, এই জন্য থানা আমির যাই দেন 30টা, জেলা আমিরের 300। কথা কেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এইবারের মামলা হয়েছে 1538টা মাত্র। 1538টা মামলা। তা খাইবে না মাথায় দেবে আল্লাহ জানে। এ হলো অবস্থা। বাংলাদেশের আমিরের জামাতের বিরুদ্ধে প্রত্যেক থানায় থানায় সব মিলে 1258টা মামলা আছে। মোটামুটি সেকেন্ড পজিশনে আছে। যাই হোক, এবার আমাদের কাজে আসে। মারলা, রিমান্ড দিলা, মামলা করলা, আয়না ঘরে নিলা, ক্রস ফায়ার দিলা, ফাঁসি দিলা। বাংলাদেশ থেকে বিরোধী দলের কেউ কি পাকিস্তান পালাইয়ে গেছে? কথা কানা দোষ। কেউ পালাইয়ে গেছে? তা দালাল যদি পাকিস্তানের হইতে, তাই তো দালালরা সেই দেশে যে আশ্রয় নিত। আর ছাত্রদের মাত্র এই জুলাই আগস্টের আন্দোলন শেষকালে 4-5 দিনের ঠেলা খাইয়া
তারপরে গাঠি বস্তা ধুইয়া পালাইতে গেছেন। তাই পালাইতে যেখানে গেছেন, তাই আপনারা কি ওই দেশেরই দালাল ছিলেন বলে ওখানে আশ্রয় নিয়েছেন? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই, আছে বাংলাদেশে ভারতের দালাল। আর দালালরা তাদের মামু বাড়ি গিয়ে আশ্রয় নিয়েছে, ঠিক কিনা বলেন? অতএব বাংলাদেশকে দালাল মুক্ত করা ইমানের দাবি। আল্লাহর কাছে সাহায্য চাইছি আমরা, তোমরা সাহায্য চাইছো যার কাছে, এরা সাহায্য দিছে। এখন খালি এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। আর আমরা কার কাছে সাহায্য চেয়ে বসে আছি? আল্লাহ পুরোপুরি জমিনটাই মাজলুমের হাতে উঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আলোচ্য বিষয় হবে তিনটা, ভালো করে বুঝেন, শুনতে পারবেন? এই তিনটা বিষয় শোনার জন্য আপনাকে আল্লাহ 12:30 পারা যাবে? আধা ঘন্টা, আধা ঘন্টা, আধা ঘন্টা, 11:30 থেকে 12:30, একটার মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে কিনা? যদি একটা পর্যন্ত ওয়াজ করা জায়েজ আছে বলেন? আচ্ছা ঠিক আছে, কিন্তু নড়াচড়া করা যাবে না। ওকে, একবার ফাইনালি পুরা বসে থাকতে হবে। সবাই রাজি আছেন তো? বাস, এবার ধরেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু